আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের সামনে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য এবং সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য 5টি উপায় তোমাদেরকে আমি বলছি। আহ, প্রথমে হচ্ছে মাইন্ড সেট আপ। প্রথমে তোমাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আমার কোন কোন সাবজেক্টে মানে আমাকে পড়তে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। এই জন্য তোমাকে মাইন্ড সেট আপ আগে করতে হবে। সেকেন্ড হচ্ছে সাবজেক্ট সিলেক্ট। কোন কোন সাবজেক্টে তোমার লেগেজ রয়েছে, দুর্বলতা রয়েছে এবং কোন কোন সাবজেক্টে ভালো প্রিপারেশন রয়েছে, সে আলোকে সাবজেক্ট গুলো চয়েস করার মাধ্যমে, সাবজেক্ট গুলো সিলেক্ট করার মাধ্যমে তোমাকে পড়ালেখা বসতে হবে এবং হার্ড ওয়ার্কিং করতে হবে। নেক্সট হচ্ছে আহ, পরীক্ষায় ভালো করতে হলে, স্পেশালি টেস্ট পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে বিগত সালের প্রশ্ন, স্পেশালি 2024 সাল, 2023 সাল এবং 2020 সাল, আই মিন এই তিনটা সালের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে, আমি 21 সাল, 22 সাল এবং বলি নাই এই কারণে, যেহেতু এই 21 এবং 22 সালের সংক্ষিপ্ত সিলেবাস ছিল, এই কারণে 20 সাল, 23 সাল এবং 24 সালের প্রশ্নের প্রায় সিমিলারিটি রয়েছে। আর তোমরা যদি এই তিনটা সালের বোর্ড, অর্থাৎ এখানে প্রায় 24টা প্রশ্ন হবে, 24 থেকে 25টা প্রশ্ন হবে। এই 24 থেকে 25টা প্রশ্ন সেট যদি ভালো করে প্রবলেম সলভ করতে পারো, আমার বিশ্বাস তোমরা খুব ভালো রেজাল্ট করবে। নেক্সট হচ্ছে সকাল এবং সন্ধ্যায় তোমাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। তোমাকে নিয়মিত ভাবে সকালে স্পেশালি ফজর নামাজের পরে, যারা হিন্দু আছে তোমার ফজর ওঠার পরেই পড়ালেখায় বসতে হবে এবং সিরিয়াসলি হার্ড ওয়ার্কিং করতে হবে। নেক্সট সন্ধ্যার সময় পড়ালেখায় বসতে হবে। এখন তুমি যদি 10টার সময়, 9টার সময় ঘুমিয়ে যাও, তাহলে তো পড়তে হবে না। সুতরাং হার্ড ওয়ার্কিং, আমি কিন্তু স্পেশালি তাদেরকে বলছি যারা হার্ড ওয়ার্কিং করতে চাও, তারাই কিন্তু সহজে এই 5টা ফর্মুলায় ভালো রেজাল্ট করতে পারবে। সর্বশেষ হচ্ছে তোমাকে ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা পড়ালেখা করতে হবে। তুমি যদি 7 ঘন্টা পড়ালেখা করো, এই 7 ঘন্টা পড়ালেখা করার জন্য তোমাকে করতে গেলে হয়তো 1 ঘন্টা হয়তো লস হয়ে যেতে পারে, কমপক্ষে 6 ঘন্টা থাকবে। তুমি নেক্সট ডে যদি তুমি 8 ঘন্টা পড়ালেখা করো, তাহলে 1 ঘন্টা নষ্ট হয়ে গেলে তোমার 7 ঘন্টা টিকবে। অতএব তুমি তোমার মাইন্ড সেট আপ করার মাধ্যমে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। তুমি যদি মাইন্ড সেট আপ করে যে আমি গোল্ডেন প্লাস পাবো টেস্টে, যেহেতু পরীক্ষকরা টেস্ট পরীক্ষার খাতা একটু হার্ডলি দেখেন, সো তোমাকে এই বিষয়টা আগে থেকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে মাইন্ড সেট আপ করতে হবে যে আমার কোন কোন সাবজেক্টের প্রবলেম, কোন কোন সাবজেক্টের সফলতা দুর্বলতা আছে, এটা সেট আপ করার মাধ্যমে এবং ভালো সাবজেক্ট গুলা, যে সাবজেক্ট গুলা দুর্বলতা আছে ওই সাবজেক্ট গুলা তোমাকে সিলেক্ট করার মাধ্যমে একটা প্রিপারেশন এবং হার্ড ওয়ার্কিং এবং হার্ড ওয়ার্কিং এবং হার্ড ওয়ার্কিং চালিয়ে দিতে হবে। তোমরা যদি ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে হার্ড ওয়ার্কিং এর কোনো বিকল্প নেই। তোমার হার্ড ওয়ার্কিং করার মাধ্যমেই তুমি তোমার পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, যেগুলো পাবলিক পরীক্ষায়, স্পেশালি যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা একেবারেই সম্ভব। আমার আশা এবং বিশ্বাস তোমরা এই 5টা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারলেই তোমার টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া তোমার পক্ষে সহজ হবে।